गुड मर्निंग एवरीवन। আমি মঞ্জু। আমার ছোট্ট নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন প্রায় সকাল 8টার মতো বাজে। রান্নাঘরে এসেছি, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। বরের একটা ফোন এসেছিলো, তো ফোনের শব্দে মেয়েও উঠে গেল, তার সাথে আমিও উঠে গেলাম। তো রান্নাঘরে এসেছি, তাড়াতাড়ি আজকে রান্না বান্না কাজ করে নেব। আমাদের অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কাল রাতে সেরকম কিছু খাওয়া হয়নি। কারণ কি হচ্ছে, ভোগের খিচুড়ি আমাদের নিচে কালী পুজো হয়েছিল, বিল্ডিংয়ের নিচে যে ক্লাব আছে, ক্লাবে, তো সেইখান থেকে ভোগের খিচুড়ি দিয়েছিল। তো সেই 8টার সময় খিচুড়ি খেয়ে নিয়েছিলাম। খিচুড়ি আলুর দম, যেরকম ছোটো ছোটো প্রসাদের পাতায় দেয় ওরকম 4টে পেয়েছিলাম। তো ওরকম ওইগুলোই খেয়ে নিয়েছিলাম, আর কিছু সেরকম করিনি। তাহলে ভেবেছিলাম লুচি করবো, বাট কুমড়োর তরকারি করবো, বোঁদে আনতে বলেছিলাম, তাও এনেছে। তো যেহেতু কিছু করা হয়নি, তো সেই জন্য এখন 9টা বাজে, বরকে জলখাবারে দিয়ে দিচ্ছি। কি আছে দেখো, এই যে মুড়ি, কুমড়ো আলু ছোলার তরকারি আর শশা, এই দিয়ে জলখাবার খেতে দিচ্ছি। আর দুপুরে কি রান্না করবো অবশ্যই বলবো। সবজি কাটছি, তাড়াতাড়ি করে নেব। যত তাড়াতাড়ি করে নেবো তত তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন বরকে খেতে দিয়ে দেবো। চলো দিয়ে আসি, দিয়ে আবার কথা বলছি। আজকে রান্না করেছিলাম, ঘরে ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করেছিলাম, মাখা মাখা তরকারি, কিন্তু সর্ষে দিইনি। পিস পিস আলু কেটেছিলাম, আর পেঁয়াজ আদা রসুন হলুদ জিরে লঙ্কার গুঁড়ো যেরকম দেয় সেরকম করে ঢ্যাঁড়সের ঝালটা করেছিলাম। এই যে ফ্রিজটা দিয়ে গেছে, ফ্রিজটা দিয়ে যাওয়ার পর আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি বলছি, আমরা ফ্রিজটা অর্ডার দিয়েছিলাম আগের বুধবার, আর দিয়ে গেল সোমবার, মানে প্রায় 5-6 দিন আগে। আর অ্যামাজনে জানো তো, যখন ফ্রিজটা অর্ডার করেছিলাম তখন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল ছিল না। ফ্রিজটার দাম নিয়েছে 21,500 টাকা। তো পুরো টাকাটাই আমাদের অতদিন আগে পেমেন্ট করে দিতে হয়েছিল। এরকম প্রথম করলাম। আমরা যে কোনো জিনিসই ক্যাশ অন ডেলিভারি করি, অনলাইন কখনো করি না। এমনকি আমি যে ফোনে ভিডিও করি সেই ফোনটাও আমি 22,000 টাকা দিয়ে নিয়েছিলাম শুধুমাত্র ভিডিও করব বলে, তাও সেটা ক্যাশ অন ডেলিভারি করেছিলাম। বাট অ্যামাজনে অ্যাভেলেবেল ছিল না, তো আমাদের আগে থেকেই টাকাটা দিয়ে দিতে হয়েছিল। তারপর খুব ভয় করছিল জানো তো, যে কীরকম কী জিনিসটা আসবে না আসবে। টাকাগুলো দিয়ে দিলাম, আবার এই যদি জিনিসটা আবার এই 4th ফ্লোরে আসবে, যদি কোনো প্রবলেম হয়, অনেকটা চিন্তার মধ্যে ছিলাম। তারপর ফ্রিজটা দিয়ে যাওয়ার পর শরীরটাও ভালো লাগছে না, হালকা হালকা খারাপ লাগছে। তো ফ্রিজটা কিন্তু খুব ভালো এসছে। আমি আবার ভাবছিলাম যেরকম দিয়েছি সেরকম হবে কি না, কালারটা হয়তো অন্য কিছু চলে আসলো। আবার হয়তো দেখলাম যে এত 5 তলা উপরে তুলে আবার দেখছি কোনো ফল্টের জন্য আবার হয়তো ফেরত দিতে হলো। তখন আবার টাকা পয়সার একটা ঝামেলা, অনেক কিছু চিন্তা ছিল মাথার মধ্যে। তো সেই সমস্ত কিছু চিন্তা বলে একদম খুব ভালো, যেরকম দেখেছি সেরকম অর্ডার এসছে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তবে হ্যাঁ, এখনও চালিয়ে দেখা হয়নি, যেহেতু কম্প্রেসারটা নড়াচড়া হয়েছে। ওরা বলল যে 2টোর সময় ডেলিভারি দিয়ে গেছে, তো 3-4 ঘন্টা পর চালাবে। আজকে তো বর্ত আসছে সোমবার, স্নান করা হয়ে গেছে, আমারও হয়ে গেছে, পৌলমীরও হয়ে গেছে। তো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, ডেলিভারি দিতে নিচে এসছে, যেহেতু 4th ফ্লোর। তুমি আসবে? এখন দুপুরবেলা প্রায় 2টো মতো বাজে। বড় ওই জন্য ডিউটি যায়নি, ডেলিভারি দেবে, তারপর স্নান খাওয়া করে ডিউটি যাবে। তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো অবশ্যই, দেখবে মেয়ে আসবে। বলে এই দেখো আমি এসে গেছি, আমি শ্যাম্পু করেছি, আমার চুলগুলো উঠছিল তাই মা বেঁধে দিয়েছে, ছুটি করে দিয়েছে, আমি শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু করছো? শ্যাম্পু করে ঘুম দিয়ে উঠে পড়েছো? কি হয়েছে? বলে আমাদের ফ্রিজ আসছে আজকে, আমি দেখবো। চলো, আসছে, অবশ্যই শেয়ার করবো। বলে আমায় কেমন লাগছে দেখতে বলো। দেখো বর নিচে দাঁড়িয়ে আছে,
ফ্রিজের গাড়ি। আমি ছাদে এসে দেখলাম যে কত দূর, সেই জন্য। তো ডেলিভারি দেওয়ার জন্য দুটো ছেলে এসেছিল। তো একটা ছেলে একটু ছোট পাড়া, মানে এরকম নয় যে বাচ্চা, ওই হয়তো 18-19 বছর বয়স, আর একজনের হয়তো 23-24 বছর বয়স। তো খুব কষ্ট হয়েছে জানো তো ওদের আনতে, যেহেতু 5 তলা আনতে অনেক কষ্ট হয়েছে ওদের। তবুও ছেলেগুলো খুব ভালো, মানে আমরা যখন গ্রসারি অর্ডার দিই 5 তলা আনার জন্য, তখন ছুঁড়ে ছুঁড়ে জিনিস দিয়ে দেয়। আর এরা খুব সাবধানে নিয়ে এসছে, কোনো রকম কোনো খুঁত হয়নি, খুবই ভালো। দেখো খোলা হচ্ছে, এটা একটা নিজেদের ইচ্ছে পূরণ, স্বপ্ন পূরণের মতো। অনেক দিন ধরে, প্রায় মাস 2 ধরে নেবো করে নিয়ে আর হচ্ছিল না, এমনকি 4টে স্টোর সইতে ঘুরে এসেছি। তো খুব ভালো লাগছে। তো আমার বড় একটু খোলার সময় একটু হেল্প করে দিল, ও নিচে গেছিল, ও হেল্প করেছে। দুজনের জন্য সম্ভব ছিল না 5 তলা নিয়ে আসা। আর ওদের মিষ্টি খেতে টাকাও দিয়েছি আলাদা করে। এই দেখো ফ্রিজটা, মানে একদম খুবই ভালো হয়েছে, আর অনেকটা বড়, প্রায় আমার হাইটে চলে আসছে। 224 লিটারের ফ্রিজ, 5 স্টার LG কোম্পানি। আমরা অনেক দিন ধরে এই ফ্রিজটারই অপেক্ষা করছিলাম, তার জন্য কোথাও পাচ্ছিলাম না অ্যাভেলেবেল, ফ্লিপকার্টেও ছিল না। মাছ মাংস ওরকম যে মানে ইয়ে করে রাখা যায়, ওই সব সেলো টেপ দিয়ে আছে, ওইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে খুলতে হবে। অনেক খুশি লাগছে আজকে, অনেক আনন্দ লাগছে, বিশেষ করে পৌলমীর জন্য, কারণ খাবার দাবার জিনিসপত্র এবার তো মাছ মাংস সমস্ত কিছুই খাবে, তাই না? তো সমস্ত কিছু স্টোর করে রাখা, তার জন্য আরও নিয়েছি। খুবই ভালো হয়েছে, সত্যি কথা বলছি। আর ছেলেগুলোও খুব ভালো ছিল, ফিডব্যাকও মানে সত্যি কথা খুবই ভালো। ওরা কিন্তু কোনো টাকা পয়সা চায়নি, যে গ্যাস যখন দিতে আসে আমাদের প্রত্যেকবার 20 টাকা 30 টাকা করে 5 তলা, ওরা তো আলাদা টাকা পায় যখন গ্যাসের যখন দিতে আসে ডেলিভারি, এরা কিন্তু কোনো রকম চায়নি, মানে এত ভালো ছিল ছেলেগুলো। পুরোটাই বেরিয়ে যায়। আগে কিন্তু এরকম প্রসেস ছিল না, আগে মানে স্ট্যান্ড ছিল, এরকম স্ট্যান্ড দিয়ে আবার সবজি দিয়ে, এটা এই ইয়েটা নতুন। সব সেলো টেপগুলো তুলতে হবে। 135 ইউনিট। কেমন হয়েছে ফ্রিজটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখনও অনেক কিছু কাজ বাকি আছে। ফ্রিজটা ওপেন করা, তারপর হচ্ছে কানেক্ট করা, কোনো কিছুই হয়নি। বড় ডিউটি গেছে, এসে সমস্ত ভাবছিলাম যে এই কালারটা বা কীরকম কি আসছে, এটা ভাবছি। এই রুমের যে ডাইনিংটা আছে, ডাইনিংটা অনেক বড়, তো ওখানে অলরেডি ফ্রিজ রাখার জন্য জায়গা করা ছিল, আমরা ওই ডাইনিংয়ের স্পেসেই রেখেছি ফ্রিজটা। ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, পাশে থেকে। টাটা, দেখা হবে নতুন ভিডিওর সাথে।